শাবান মাসে কিছুটা রোজা রাখলে আর একটা হিকমত রয়েছে, সেটা হচ্ছে শরীরকে পানাহার থেকে বিরত রাখায় অভ্যস্ত করা। রমজান মাসের জন্য ট্রেনিং স্বরূপ হঠাৎ করে আপনার সামনে রমজান, প্রথম রমজান চলে আসলো, আর এত বড় দিন আজকালকার মতো, আর গরম যে পিপাসায় মনে হচ্ছে আর থাকতে পারবেন না। কিন্তু না, শাবান মাসেই যদি আপনি ট্রেনিং করেন, আর ট্রেনিং করতে গিয়ে যদি রোজা নাও রাখতে পারেন, শাবান মাসের একটা রোজার দুপুর 12টা 1টা 2টা পর্যন্ত রাখলেন, তারপরে ছেড়ে দিন, আজকে পারলাম, অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সায়িমুল মুতাত্তাওয়ি আমিরুল লিনাফসি, নফল রোজাকারী হচ্ছে তার নফসের মালিক। সে ইনশা সামা ওয়া ইনশা আফতারা, যদি চাই তো রোজা রাখুক, আর যদি চাই যে আমি আজকে খেয়ে নেবো, পানি পান করে নেবো, রোজা ছাড়তে পারে, কোনো দোষের কথা নাই। আর তার কাজা করতে হবে তাও জরুরি নয়। যদি আপনি একটা ভালো আমল শুরু করে দিয়েছেন, সেই জন্য এই কথা বলছি না যে আপনি ছেড়ে দেন, কিন্তু যদি দেখেন যে কষ্ট হচ্ছে ছেড়ে দিতে পারেন, তাহলে ট্রেনিং করা যায়। কিন্তু রমজান মাসে তার এই নয় যে ভাই আজকে বেলা 2টা পর্যন্ত পারলাম, 3টা পর্যন্ত পারলাম, আর প্রথম রমজানে পারছি না, আজকে বাদ দিই। চলবে? চলবে না। তাহলে শাবান মাসে যে 2, 4, 5টা 7টা 10টা রোজা রেখে বা এইরকম কিছু রোজা রেখে যদি আপনি নিজেকে অভ্যস্ত করে রাখেন, তাহলে ছোট দিন হোক আর বড় দিন হোক, আর গরম হোক আর শীত হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, আপনি প্রস্তুতি আছেন। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, ইমানি দিক থেকে, সব দিক থেকে প্রস্তুতি আছে। রোজা রেখেছি, কোনো অসুবিধা নেই। রোজা রেখেছি শাবান মাসে, এই রমজান মাসে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। তারপরে দ্বিতীয় যে বিষয়টি বলবো এই মর্মে, সেটা হচ্ছে যে শাবান মাসের 15 তারিখ চলে যাওয়ার পরে এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা রাখতে নিষেধ করেছেন। শাবান মাসের 15 তারিখ যখন 1 থেকে 15 পর্যন্ত রোজা রাখেন, তারপরে রোজা রাখতে নিষেধ করেছেন। উলামায়ে কেরাম বলছেন যে এই নিষেধাজ্ঞা নাজায়েজ এবং হারামের উদ্দেশ্য নয়, তবে অপছন্দনীয়। কেউ কেউ বলছেন যে যদি দেখা যায় যে আপনি শাবানের 15 পরেও রোজা রাখতে গেলেন, 20-25 রোজা রাখতে গেলেন, রাখতে গিয়ে আপনি একেবারে দুর্বল হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন, যখন ফরজ আসলো, রমজান আসলো, তখন ফরজটা আদায় করতে পারছেন না, এই আশঙ্কা যেন না থাকে। যদি কারো সম্পর্কে আশঙ্কা থাকে, তার জন্য নিষেধাজ্ঞা যে আর 15 শাবানের পরে তোমরা রোজা রাখিও না। এই মর্মে হাদিস শোনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, ইযা কানা নিসফু মিন শাবান, যখন শাবানের 15 তারিখ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, ফালা সাওম হাত্তা ইয়াজিয়া রমাদান, তাহলে কোনো রোজা নেই, মানে কোনো রোজা রাখিও না রমজান আসা পর্যন্ত। রমজান আসা পর্যন্ত আর রোজা রাখিও না। সুনান ইবনে মাজার হাদিস, হাদিসটি সহিহ। আর একটি হাদিসে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এই হাদিসও হাসান বা সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ইযা বাকিয়া নিসফু শাবান ফালা তাসুমু, যখন শাবানের বাকি 15টা রয়েছে, তখন আর রোজা রাখিও না, রোজা রাখিও না। তো উত্তম হচ্ছে যে 1 শাবান থেকে শুরু করে 15 শাবান পর্যন্ত আপনি নফল রোজা যদি রাখতে চান, এই দিনগুলিতে রেখে দেন। আর তারপরেও রাখা যেতে পারে, তবে রমজানের সাথে মেলানো যাবে না, রমজানের সাথে মেলাতে যাবে না। তৃতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে শাবান মাসে নফল রোজা রাখতে রাখতে 28 শাবান 29 শাবান করে দিলেন, এইরকম করে রোজা রাখা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রমজান মাসের একদিন আগে রোজা রাখা জায়েজ নয়। তবে কারো যদি অভ্যাস থাকে, কি অভ্যাস থাকে, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা অভ্যাস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতি রোজা রাখতেন, আর সোমবার অথবা বৃহস্পতিবার পড়ে গেল 29 অথবা 30 শাবান, রাখবেন না? রাখবেন না, জায়েজ রয়েছে। এই মর্মে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা তাকাদ্দামু শাহরা রমাদান বিসিয়ামিন, তোমরা রমজানের আগের দিনগুলিতে রোজা রাখিও না, ইল্লা আন ইউআফিকা যালিকা সাওমান, তবে সেই দিন যদি তোমার রোজার অনুকূলে চলে আসে। সোমবার রোজা রাখতে সোমবার পড়ে গেছে, বৃহস্পতিবার রোজা রাখতে বৃহস্পতিবার পড়ে গেছে। কানা ইয়াসুমুহু আহাদুকুম, তোমাদের এর আগে থেকে পূর্ব অভ্যাস, প্রতি মাসে এরকম অভ্যাস ছিল, প্রতি সপ্তাহে অভ্যাস ছিল, তাহলে রোজা রাখতে পারো। হাদিস ইবনে মাজাহ রয়েছে এবং হাদিস সহিহ। এই মর্মে সহিহ বুখারীতেও মুসলিমও একটি হাদিস রয়েছে যে তোমরা লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন বেরমাজান বেসিয়ামে ইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন বা 2 দিন আগে যেন কেউ অগ্রিম রোজা না শুরু করে দেয়।
বা নফল রোজা না রাখে, এই দিনগুলো তো রোজা রাখতে নিষেধ করেছেন। এই মর্মে তৃতীয় আরেকটি হাদিস শোনাই, সেটা হচ্ছে সন্দেহের দিনে রোজা রাখা। সন্দেহের দিন কোনটি? সন্দেহ হচ্ছে যে এই দিনটি শাবানের শেষ দিন নাকি রমজানের পহিলা দিন, অর্থাৎ 29শে শাবানের পরের যে দিনটি, 29শে শাবানের পরের যে দিনটি, সেই দিনটি কি? হ্যাঁ বলেন। 30শে শাবানও হতে পারে, হ্যাঁ, আবার পহিলা রমজান হয়ে যেতে পারে। পহিলা রমজান হয়ে যেতে পারে। চাঁদ দেখতে পেলেন না, চাঁদ দেখতে পেলেন না, কোনো প্রমাণ পাওয়া গেল না, তাহলে সেটা হচ্ছে 30শে শাবান। কিন্তু এইরকম দিনটি সন্দেহের দিন, সন্দেহের দিন। চাঁদ দেখা যায়নি, মেঘলা আকাশ, হতে পারে চাঁদ হয়েছে কিন্তু দেখা যায়নি। 30শে শাবান যেদিন গণ্য হইল, চাঁদ দেখার খবর পেলেন না, 30শে শাবান বলে গণ্য হইল, আপনি ভাবলেন কি জানি আমার রমজানের পহিলা রমজানটা না ছুটে যায়, সেই জন্য সেই দিন রোজা রেখে ফেললেন। নিষেধ রয়েছে, কঠোর ভাবে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি, কেউ যদি এমন কোন দিনে রোজা রাখে যেই দিনে সন্দেহ রয়েছে যে সেটা 30শে শাবানও হইতে পারে আবার পহিলা রমজানও হইতে পারে, ফাকাদ আসা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই ব্যক্তি আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপনাম কুনিয়াত, কারণ তার ছেলের নাম ছিল কাসেম, ওই জন্য আবুল কাসেম, কাসেমের পিতা, তাকে বলা হয়তো তার নাফরমানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো। সন্দেহের ভিত্তিতে রাখবেন না। তারপরে আর একটা অনেকের এই মানে ওয়াসওয়াসা হইতে পারে বা শয়তানি চক্রান্ত হইতে পারে, সেটা হচ্ছে যে রমজানের অভ্যর্থনা স্বরূপ, রমজানের ইজ্জত স্বরূপ কি করি আমরা? রোজা রাখা শুরু করি একদিন দুই দিন আগে। যেমন বড় ভিআইপি এরকম গেস্ট যদি আপনার বাড়ি আসে, তা আপনি শুনতে পেয়েছেন যে আসছে, ওর গাড়ি আসছে, আপনি গ্রামের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের সে বিবাহের বরযাত্রী আসে তো গ্রামের বাইরে গিয়ে বসে আছে ওদের অভ্যর্থনা জানাবার জন্য। মন্ত্রী মিনিস্টার আসে 2-4-10 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে, ডানে বামে রোড রাস্তার লাইন লাগিয়ে বসে আছে ভক্তরা আর দলের লোকেরা, তাই না? হ্যাঁ, তো ওই রকম যদি এই শয়তান এইরকম শিখাই যে আরে দুনিয়ার নেতা আসছে, তখন অভ্যর্থনা জানাবো যে 2-4-10 কিলোমিটার শহরের বাইরে গিয়ে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে রোদ্রে, হ্যাঁ, তাহলে রমজানের 2 দিন আগে শুরু করে দিই আমরা রমজানের শ্রদ্ধা সম্মানের যে অভ্যর্থনার জন্য, ইস্তেকবালের জন্য, এটাও নিষেধ।